হ্যালো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বিকাশে টাকা অন্য একটি ভুল নাম্বারে চলে গেলে তো সেই টাকাটি আমরা ব্যাক কীভাবে নিয়ে আসবো সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা অনেক সময় সেন্ড মানি ক্যাশ আউট করে থাকি। তো ধরেন অনুরূপ আমরা ক্যাশ আউট করার সময় কিন্তু অনেক বিকাশের দোকানে কিন্তু যে স্ক্যান করি, তো সেই জন্য আমাদের নাম্বারটি কিন্তু ভুল কম হয়। তো সেন্ড মানি করতে গেলে কিন্তু অনেক সময় ভুল হয়। তো এখন আমি সেন্ড মানি করে দেখাবো। তো আমি সেন্ড মানি করে দেখে দিলাম যে আমাদের বিকাশের টাকা ভুল নাম্বারে চলে গেলে আমরা কীভাবে ফেরত আনবো। তো এখানে আমার নাম্বারটি বসিয়ে দিলাম, ধরেন সিম্পলি একটা নাম্বার বসিয়ে দিলাম। তো এখানে পরে ধাপে ট্যাপ করলাম, এতে ক্লিক করলাম। যেহেতু ক্লিক করা এখানে আমি আমার টাকার অঙ্কটি আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার পিন নাম্বারটি আমি বসিয়ে দিলাম। তেমন এখানে এটি চেপে ধরলাম, চেপে ধরে কিন্তু আমি টাকাটা ছেড়ে দিলাম যেখানে অন্যটি নাম্বারে। তো এখানে কিন্তু আমার টাকাটি সেন্ড হয়ে গেছে। তো দেখুন 825 টাকা কিন্তু আমাদের টাকাটি সেন্ড হয়ে গেছে। তো এই টাকাটি আমরা কীভাবে ব্যাক নিয়ে আসবো সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তো এর জন্য দেখুন আমি চলে গেলাম আমার ব্যালেন্স, আমি হোমে চলে গেলাম। দেখুন আমাদের ব্যালেন্সটা চেক করলাম। তো দেখুন বন্ধু আমার 4 টাকা 73 পয়সা আছে। তো দেখুন আমাদের এই টাকাটা কীভাবে আবার ব্যাক নিয়ে আসবো। তো আমি এখানে কি করেছিলাম, সেন্ড মানি করেছিলাম। তো আমি সেকেন্ড মানি অপশনে ক্লিক করব। সেন্ড মানি অপশনে ক্লিক করলাম। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর বন্ধুরা নন বিকাশ এখানে ক্লিক করব। নন বিকাশে ক্লিক করার পর দেখুন বন্ধুরা 885 টাকা কিন্তু এখানে লেখা হচ্ছে ম্যাথ এত পর্যন্ত। তাই দেখুন বন্ধুরা এই নাম্বারে কিন্তু বিকাশ করা হয়নি, তো সেই জন্য কিন্তু এখানে লেখাটি হচ্ছে। তো এই বাতিল অপশনে ক্লিক করলে কিন্তু আমার টাকাটি এবার ব্যাক চলে আসবে। তো আমরা অনেক সময় কিন্তু ভুল নাম্বারে টাকা চলে যায়, এভাবে কিন্তু আমরা বাতিল করে নিয়ে আসতে পারি। যদি বিকাশ করা থাকে তাহলে কিন্তু ওটা চলে যাবে। তো তাহলে তাদেরকে কথা বলে কিন্তু ফোন নাম্বার কোনো অজুহাত দিয়ে কিন্তু আনতে হবে। তা না হলে যদি বিকাশ করা না থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো সময় নিয়ে আসতে পারবো। তো দেখুন বন্ধুরা, তো এখানে বাতিল অপশনে ক্লিক করবো। বাতিল অপশনে ক্লিক করবো কিন্তু অপশনে ক্লিক করবো, হাতে ক্লিক করবো। হাতে ক্লিক করলেই কিন্তু আমরা টাকাতেই ব্যাক চলে আসবে। ওই দেখুন বন্ধুরা আমার টাকাটি কিন্তু সিম্পল এভাবে আবার ব্যাক চলে আসলো। এই যে দেখুন এটা কিন্তু আবার ব্যাক চলে আসবে। প্রথম দেখুন বন্ধুরা এখানে সেন্ড মানি নির্ভরশীল। তো প্রথম কিন্তু সেন্ড মানি হয়েছে, এই যে দেখুন মাইনাসেরটা, আর পরে কিন্তু আবার চলে আসলো 830 টাকা। দেখুন বন্ধুরা, তো এখানে আমরা কী করবো, আমরা এখন হোমে চলে যাব। দেখুন আমার ব্যালেন্সে কিন্তু যোগ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা এদের যোগ হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফোন নাম্বারে টাকা চলে গেলে এভাবে কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন। তো এখানে একটি মনে রাখতে হবে, সেন্ড মানি করলে সেন্ড মানিতে ঢুকতে হবে, ক্যাশ আউট করলে ক্যাশ আউটের অপশনে ঢুকে বাতিল অপশনে ক্লিক করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।